সব ভাঙ্গা চুরা, এর মধ্যে গরু থাকে না, এর মধ্যে থাই বুড়ি বুড়ি মানে টিন টুন না লাগতে বা কাঠকুট কিনে ঘর উড়েই দেওয়া লাগবে। গরু টুরেই দেন বাবা, নাই টিন আর কাঠ যদি কেউ দেয়, আমি কি ওই মিস্ত্রি খরচ টাকা টুকা আছে? না, টাকা পয়সা আমার নাই, পাম কুমার। আযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই, আপনারা সবাই কেমন আছেন? সর্বপ্রথম আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করিয়ে দেবেন। আমার পাশে যে এক মহিলা দাঁড়ানো আছে, উনি এমন একটা পরিস্থিতির মধ্যে আছে, এমন একটা ঘর থাহে, ঘরে ভাই গরু ছাগলও থাহে না। কিছুদিন আগে আমি গেছিলাম, যাইতে খাবারও নাই, কিছু বালার সাথে করে দিলাম। আজকে আবার হেই 20 কিলোমিটার পাড়ি দিয়ে আমার দরজা আইছে। কি আমার দ্বারা আইছেন কা? আছি বাবা, আমার ঘর দুয়ার নাই কিছু, আমি থাই আর গরু ছাগল থাই না, এই অবস্থা বাবা। আমার একটু ঘরের ব্যবস্থা করিয়ে দেন, ঘরের ব্যবস্থা করে দেওয়া লাগবে। যেগুলো করিয়ে দেন বাবা, নাই আমি, আমার কেউ নাই দেওয়ার, এমন কেউ নাই। মানে ঘর দুয়ার যে অবস্থা দেখিয়েছি, কি ভাঙা চুরা সব? সব ভাঙ্গা চুরা, এর মধ্যে গরু থাকে না, এর মধ্যে থাই বুড়ি বুড়ি মানে টিন টুন না লাগতে বা কাঠকুট কিনে ঘর উড়েই দেওয়া লাগবে। গরু টুরেই দেন বাবা, নাই টিন আর কাঠ যদি কেউ দেয়, আমি কি ওই মিস্ত্রি খরচ টাকা টুকা আছে? না, টাকা পয়সা আমার নাই, পাম কুমার। মানে সবই উড়েই দেওয়া লাগবে আর কি। লোলা করে কিনলে কাঠ মিস্ত্রি খরচ দিতে হইবে সব। বাবা মুরগাম কই, টাকা পয়সা নাই, আমার বেড়া তো অসুস্থ, হয়তো বিছানায় 6 মাস ধরে হাঁটতে পারে না, চলতে পারে না। আপনার বড় সন্তান নাই? না, এক মাইয়া আছে, এই মাইয়া গয়া কি আর বেশি তো পরের বাড়ি, এই বলা দিয়েছে, এই খাইয়া হয়, আমাকে তো খাওয়ার কোনো ভালো নাই। আমি ওনার বাড়িতে গেছিলাম, বুঝছেন, ওনার যে ঘরের যে অবস্থা, তা মনে করেন গরু ছাগল হাঁস মুরগিও থাকে না, হ্যাঁ তো ভালো ঘর থাকে এরা, কিন্তু ওনার ঘর দুয়ার উড়ানের লইয়া যে টাকা দরকার, টাকা ওনার কাছে নাই। কাঠমিস্ত্রি যে লইবে হেটাও নাই, লোহালা করবে হেটাও নাই, টিন করবে হেটাও নাই। দেশ ও প্রবাসে কোনো হৃদয়বান ব্যক্তি যদি পরকালে মুক্তির জন্য কোনো দান করতে চান, বা ওনার ঘরটা উড়াইতে 50-55 টাকা লাগবে। আমরা যদি কোনো হৃদয়বান 1, 2, 5 জন যদি দান করতে চান, বা 2 টাকা পরকালে মুক্তির জন্য চিন্তা করেন, একটা অসহায় মানুষ থাকে 2 জন বিরুদ্ধ, হ্যাঁ ঘরটা আমরা একটু উড়াই দিই ভাই পরকালে মুক্তির জন্য, ভাই একটু ব্যবস্থা করে দিয়েন। বিকাশ নাম্বার দেওয়া আছে। আর দেশ ও প্রবাসী যারা দেখতেছেন, আর যদি চিন্তা করেন আমার যদি টাকা থাকতে আমি দান করতাম, ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করিয়ে দেন। এই মহিলার কান্না আর ধরে রাখতে পারি না, ভিডিও বেশি শেয়ার করে দেন। শেয়ার করে দেওয়ার কারণে এমন একটা ব্যক্তির কাছে যাইতে পারে, হয়তো আমার ঘরের ব্যবস্থা হয়ে যেতে পারে। তা ভালো থাকবেন, ফিরে আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।